আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 শেষ মুহূর্তকে টার্গেট করে আমরা ইতিমধ্যে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি। লাস্ট মোমেন্টে 5টা আবশ্যিক সাবজেক্টের সাজেশন আপলোড করেছি এবং গ্রুপ ভিত্তিক সকল সাবজেক্ট আগে আপলোড করা ছিল, সেগুলো শেষ মুহূর্তে পড়তে হবে, কারণ কি ওইগুলো কমপ্লিট করলে ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় তুমি একটা বেস্ট প্রিপারেশন নিয়ে যেতে পারবে। এবং যারা এখনও আমাদের 310 টাকার এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হও না, আমার মনে হয় খুবই দ্রুত যুক্ত হওয়া উচিত, কারণ কি আমাদের কোর্সে যুক্ত হলে তুমি পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়াও পড়াশোনা রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে আমরা ইংরেজি প্রথম পত্রের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গ্রাফ চার্ট। ইংরেজি প্রথম পত্রে আমাদের 10 নম্বরে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে গ্রাফ চার্ট অথবা পাই চার্ট, দুইটাই আসবে না, দুইটার যে কোনো একটা আসবে, হয় তোমাকে গ্রাফ চার্ট দিবে অথবা পাই চার্ট করতে বলবে। তুমি জানো যে গ্রাফ চার্ট বলতে সাধারণত একটা গ্রাফ আকারে দেওয়া থাকে, যেখানে উচ্চ হার নিম্ন হার অনেক কিছু দেওয়া থাকে, এগুলো দেওয়া পরবর্তীতে আমাদেরকে ছবিটা দেখে দেখে সুন্দর করে লিখতে বলা হয়। এবং পাই চার্ট সাধারণত গোল আকারে একটা প্রশ্ন দেওয়া থাকে, যেখানে ওই গোল অংশটাকে বিভিন্ন পার্টে ভাগ করে বিভিন্ন পার্সেন্টেজে বোঝাতে হয়, ওইগুলোই আবার আমাকে লিখে বিস্তারিত উল্লেখ করতে হয়। তো গ্রাফ চার্ট এবং পাই চার্ট দুইটা তুমি কিভাবে লিখবে, কিভাবে পড়বে, এইটা নিয়ে অলরেডি আমাদের একটা ভিডিও আছে। কোনো শিক্ষার্থী যদি গ্রাফ বা পাই চার্ট একটাও পরীক্ষার হলে পড়ে না যায় এবং শুধুমাত্র আমাদের এই ভিডিওটা দেখে ফরম্যাটটা মাথার ভিতর নিয়ে যায়, তাহলে পরীক্ষার হলে গ্রাফ চার্ট, পাই চার্ট বা যে কোনো কিছু হোক, সে সহজে মানে প্রশ্ন দেখে দেখে কিভাবে উত্তর করতে হয় সেগুলো সে করতে পারবে। তারপরেও আমরা শিক্ষার্থীদেরকে সাজেশন দিয়েছি শেষ মুহূর্তে। কেউ যদি বলে যে ভাইয়া আপনার ওই ফরম্যাটটা তো আমি পড়বই, পরীক্ষার হলে যে কোনোটা আসুক আমি ইনশাল্লাহ লিখতে পারবো, কিন্তু আমাদের যদি কিছু সাজেশন দিতেন যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে পড়ে গেলে পরীক্ষার হলে ইনশাল্লাহ প্রশ্ন কমন আসবে, সেগুলো যদি একটু দিতেন তাহলে ভালো হতো। এই মুহূর্তে স্ক্রিনে তুমি যেই 12টা গ্রাফ অথবা পাই চার্ট দেখতে পাচ্ছ, এই 12টা গ্রাফ বা পাই চার্ট 26 সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই 12টা থেকে ইনশাল্লাহ একটা প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীরা পরীক্ষার হলে কমন পেয়ে যাবে, কারণ কি এই বছরে আমাদের সকল বোর্ডের একই প্রশ্ন হবে। যেহেতু একই প্রশ্ন হবে সেক্ষেত্রে এখান থেকে একটা পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। এখন এই 12টা দেখে অনেকে বলতে পারো 12টা এতগুলো পড়তে হবে। দেখো, তুমি যদি এই 12টা প্রশ্ন দেখে আমাদের ওই ফরম্যাট অনুযায়ী কিভাবে প্রশ্ন দেখে দেখে উত্তর করতে হয় ওইটা যদি শিখতে পারো, তখন এই 12টা তোমার কাছে আর কঠিন মনে হবে না। পরীক্ষার হলে সহজেই এই 12টা গ্রাফ বা পাই চার্টের অ্যান্সার তুমি করতে পারবে। 12টার প্রথম 1 নম্বরে যেটা থাকছে সেটা হচ্ছে লিটারেসি রেট অফ বাংলাদেশ, 2 নাম্বার সোশ্যাল সাইটস ইউজার অফ ইন্টারনেট, 3 নাম্বার দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ইউজেস অফ ইংলিশ, 4 নাম্বার পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন ইন বাংলাদেশ, 5 নাম্বার পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইউজেস অফ ইন্টারনেট, 6 নাম্বার চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেশন লেভেলস, 7 নাম্বার সেলিং রেট অফ ডিফারেন্ট টাইপস অফ বুকস ইন 21শে বইমেলা, 8 নাম্বার দ্য পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্ট ইউজ বাই ডিফারেন্ট এজ গ্রুপ, 9 নাম্বার নাম্বার অফ ইন্টারনেট ইউজার গ্র্যাজুয়াল রেট, 10 নাম্বার দ্য সোর্স অফ এয়ার পলিউশন ইন এ সিটি, 11 নাম্বার এক্সপোর্ট সেক্টর ইন বাংলাদেশ। এটা হচ্ছে পাই চার্ট। 12 নাম্বার স্টুডেন্ট টাইম স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস। এই টোটাল 12টা থেকে হয়তো তোমাকে গ্রাফ চার্ট দিয়ে দিবে অথবা পাই চার্ট দিয়ে দিবে। গ্রাফ চার্ট পরীক্ষার হলে আসলে কিভাবে অ্যান্সার করতে হয় সেটা আমাদের এই ভিডিওতে সুন্দরভাবে দেওয়া আছে, তুমি স্ক্রিনের এই ভিডিওটা একটু দেখে যাবে কষ্ট করে। যদি পাই চার্ট পরীক্ষার হলে আসে সেটার কিভাবে অ্যান্সার করতে হয় এইটাও স্ক্রিনের এই ভিডিওতে দেওয়া আছে, কষ্ট করে গ্রাফ বা পাই চার্ট লেখার সহজ নিয়ম অলওয়েজ আপডেটের যে ভিডিওটা আছে এইটা একটু সার্চ দিয়ে দেখিয়ে নিও, দেখলেই হয়ে যাবে। এবং শুধুমাত্র এইটা না, রাইটিং পার্টের প্রত্যেকটারই শর্টকাট টেকনিক বা ফরম্যাট যেগুলো বলো, সেটা গ্রামার হোক বা রাইটিং পার্ট হোক, রিডিং পার্ট হোক, সবগুলো ফরম্যাট ইতিমধ্যে আমাদের 310 টাকার কোর্সে দেওয়া আছে। শুধুমাত্র এগুলোই না, আমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন সহ অন্যান্য যা যা পিডিএফ দরকার এইচএসসি 26 পরীক্ষায় অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নেওয়ার জন্য, তার সব কিছু আমাদের এই পিডিএফে দেওয়া আছে। এই মুহূর্তে যে পিডিএফগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ এগুলো আমাদের টোটাল গ্রুপে দেওয়া আছে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এই পিডিএফগুলো কমপ্লিট করে তারপরে পরীক্ষার হলে যাওয়া উচিত, কারণ কি এই পিডিএফগুলো থেকে ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় তুমি সকল প্রশ্ন কমন পেয়ে যাবে। এই জন্য যারা কোর্সে এখনও যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। আর পরবর্তী গুরুত্বপূর্ণ সাজেশনের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।